হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে, প্রোটেকশন অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যে। এখানে 23,000 টাকা পার মান্থ শুরুতেই বেতন রয়েছে, পার ইয়ার ইনক্রিজমেন্ট হয়ে হয়ে এটা কিন্তু 40,000 টাকা পর্যন্ত হতে চলেছে। প্রার্থীদের 36 ইয়ার্স 36 বছর বয়সের মধ্যে হতে হবে, আর আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদনের জন্য কিন্তু তোমাদের লাস্ট ডেট 28/1/2026। যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে তোমরা আবেদন করে দিতে পারো। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেক্টরের তরফ থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটে। নোটিশটির ওপরেই মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। এখানে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে, যেখানে 6/1/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। গতকালই নোটিশটি বেরিয়ে এসেছে, আর আজকে কিন্তু 7 তারিখ, যেখানে প্রার্থীদের আবেদনটি শুরু হচ্ছে আজ থেকে। কিন্তু মনে রাখবে, আজ থেকে অনলাইন আবেদন শুরু হতে চলেছে, আর আবেদনটি চলবে 28/1/2026 পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে কিন্তু নতুন করে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মী নিয়োগ করা হচ্ছে। খুব ভালো স্যালারি রয়েছে। তোমাকে কিন্তু 21,000 টাকা পার মান্থ, সঙ্গে ট্রাভেলিং অ্যালাউন্স 2,000, অ্যানুয়াল এনহান্সমেন্ট রয়েছে 800 টাকা। 5 বছর কাজ করার পর তোমাকে 26,000 টাকা করে দেবে। প্রতি বছর কিন্তু বেতন বাড়তে বাড়তে এভাবে কিন্তু তোমার 40,000 টাকা করে স্যালারি হতে চলেছে। তারপর গিয়ে 1,200 টাকা করে বাৎসরিক বাড়ানো হবে এখানে। তো প্রার্থীদের এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো প্রোটেকশন অফিসার পদে ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে, যেখানে প্রোটেকশন অফিসার পদে প্রার্থীরা আবেদন করতে পাবে। এখানে প্রার্থীর বয়সটি হতে হবে 36 ইয়ার্সের মধ্যে, 36 বছর বয়সের মধ্যে হতে হবে। আর বয়সের হিসাবটি কিন্তু করতে বলেছে 1/1/2025 অনুযায়ী। যারা কিনা SC/ST ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমাদের বয়সের ছাড় রয়েছে। SC/STদের 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে, OBCদের 3 বছরের। এখানে কিন্তু প্রার্থীদের এবার আবেদনটি করতে হবে, যেহেতু সম্পূর্ণ অনলাইনে, তুমি ঘরে বসে থেকে আবেদন কমপ্লিট করে দিতে পারো। আজ থেকে 7 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আর 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পাবে অনলাইনে। কোনো অফলাইন ব্যবস্থা এখানে নেই। অনলাইন আবেদনটি করার পর তোমাদের এভালুয়েশন করা হবে। দেখো, প্রতিটি ক্যান্ডিডেটে তার একাডেমিকের নম্বর দেখবে, একাডেমিকের নম্বরের ভিত্তিতে 30 মার্কস দেবে। তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, BA MA যা যা যোগ্যতা রয়েছে তার ভিত্তিতে তোমাকে 30 মার্কস দেবে। কম্পিউটার টেস্ট হবে প্র্যাকটিক্যালি 15 মার্কস, আর ইন্টারভিউ হবে 5 মার্কস। মোট 50 মার্কসের ভিত্তিতে এখানে প্রার্থী নিয়োগ করে নেওয়া হচ্ছে। দেখো, একাডেমিকের নম্বর কিন্তু বেশি রয়েছে, 30 মার্কস। তো গ্র্যাজুয়েশনে তোমাকে কিভাবে নাম্বার দেবে? যারা গ্র্যাজুয়েশন নিয়ে ভাবছো, গ্র্যাজুয়েশনে তোমাকে নাম্বার দেবে, যদি তুমি 50% পেয়ে থাকো 5 মার্কস দেবে, 60%-এর উপরে থাকলে 7 মার্কস। এভাবে পোস্ট গ্র্যাজুয়েশন অনুযায়ী এভাবেই নাম্বার দিচ্ছে প্রার্থীদের। কিন্তু এখানে আবেদনটি করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে চলে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে গিয়ে তোমাকে, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো যাদের যোগ্যতা রয়েছে। তো ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এখানে 2টো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, যার মাধ্যমে তোমরা নিজেরা আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। আবেদনটি যেহেতু আজ থেকে শুরু হয়েছে, তোমাদের আবেদনটি করার সময় সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে। আর এই নোটিশটি পারলে একবার তোমরা ডাউনলোড করে নিজেরা চেক আউট করে নেবে। তার লিঙ্ক আমি বলে দেবো, আর ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো, কিংবা বার্থ সার্টিফিকেট, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল, সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে নিয়ে বসে, ফটো সিগনেচার নিয়ে বসে তোমাকে অনলাইনে সাবমিট করতে হবে সুন্দর করে, নির্ভুলভাবে, কোথাও যেন ভুল না হয়। 28 তারিখের আগে আবেদনটি কমপ্লিট করে দিলেই হবে। তো এখানে বলেছে, দেখো, এজ প্রুফ, মার্কশিট, এক্সপিরিয়েন্স যদি থাকে, স্ক্যান সিগনেচার, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে আবেদনটি করার সময় লাগবে। আর যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু আবার তার অরিজিনাল কপি তোমাকে নিয়ে যেতে হবে।
তো এজ প্রুফ হিসেবে দেখো বলেছে কপি অফ বার্থ সার্টিফিকেট কার্ড অথবা স্কুল লিভিং এক্সামিনেশন সার্টিফিকেট দিলেও হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে এখানে বলেছে সমস্ত মার্কশিট সার্টিফিকেট, আর প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে পারো। প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি এপিক দিতে পারো, আধার কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো। শেষে রয়েছে কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তুমি কোনো এমপ্লয়ি হিসেবে কাজ করে থাকলে, যে কোনো অর্গানাইজেশনে তুমি কাজ করে থাকো না কেন, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তা কিন্তু এখানে আপলোড করতে পারো। তো প্রার্থীদের এখানে এই পদের জন্য, প্রোটেকশন অফিসার পদের জন্য আবেদনটি করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। বেতন নিয়ে আমি ডিটেলসে বলে দিয়েছি। শুরুতেই দিচ্ছে 21+2 তোমার 23,000 টাকা করে, সঙ্গে প্রতি বছর কিন্তু অ্যানুয়াল এনহান্সমেন্ট হবে 800 টাকা করে, মনে রাখবে। তারপরে ধীরে ধীরে কিন্তু তা বেড়ে 1200 টাকা হবে, বাৎসরিক বৃদ্ধি। দেখো প্রার্থীদের এই পদের জন্য কোয়ালিফিকেশন চেয়েছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্ট থাকলেও তোমরা আবেদন করতে পারছো। মাস্টার ডিগ্রি যদি তোমার হিস্ট্রিতে থেকে থাকে, জিওগ্রাফিতে, ইংলিশে, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোসিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এলএলবি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো মাস্টার ডিগ্রি যদি তোমার থেকে থাকে এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটা বিষয় নিয়ে, তবেই তুমি আবেদন করতে পারো। এখানে অনেক সাবজেক্ট বলেছে, তোমার এমএ পাস যে কোনো একটিতে থাকলেই তুমি আবেদন করতে পারো। তা তুমি হিস্ট্রিতে হোক, ইংলিশে হোক, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোসিওলজি, সোশ্যাল ওয়ার্ক, ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এলএলবি, এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটিতে পাশ করে থাকলে আবেদন করতে পারো। গুড ওয়ার্কিং নলেজ অফ এমএস অফিস, এমএস অফিসের কাজ তোমাকে জানা থাকতে হবে, অ্যান্ড ইমেল অপারেশন। প্রার্থীদের কিন্তু সঙ্গে আরও কিছু চেয়েছে দেখো, বলেছে সেই নির্দিষ্ট কাজের সোশ্যাল ওয়ার্ক বিষয়ে তোমার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওমেন ডেভেলপমেন্ট বিষয়ে যদি থাকে তবে তো অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাবে। সেই কাজের যদি তোমার এক্সপেরিয়েন্স থাকে, তোমরা কিন্তু এখানে এই পদের জন্য আবেদন করে দিতে পারো। তো এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে, দেখে নেবে তোমরা। প্রোটেকশন অফিসার পদের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স আন্ডার PWDV অ্যাক্টের আন্ডারে এখানে কিন্তু প্রোটেকশন অফিসার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো 6/1/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। এই পদের জন্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারো। যারা আবেদন করতে ইচ্ছুক, অনলাইন আবেদনের লিঙ্ক হলো এখানে দেখতে পাচ্ছ darjeeling.gov.in, অথবা আরও একটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এবার যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথা থেকে বেরিয়ে এসেছে দেখো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, যার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই দার্জিলিংয়ের তরফ থেকে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। ভালো স্যালারি রয়েছে, 36 ইয়ার্সের মধ্যে হলেই তোমরা আবেদন করে দিতে পারো। প্রত্যেকটি ক্যান্ডিডেট যে যেখান থেকে দেখে থাকো না কেন ভিডিওটি, আর যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।